সেজদা যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে? সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় কিভাবে উঠবো? হাত আগে না হাঁটু আগে? এখানে তৃতীয় বিকল্প আছে, বলবো কপাল আগে। সিজদা যাওয়ার সময় হাঁটু আগে দেওয়া যাবে কি? সিজদার সময় হাঁটু আগে দেওয়ার হাদিস ঠিক নয়, হাত আগে রাখতে হবে, এই হাদিস ঠিক। আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা সালাতের দুইটা মাসালা বিজ্ঞ আলেমদের থেকে সমাধান নেব। আমরা যখন রুকু থেকে উঠে সিজদায় যাব, তখন কি আমরা প্রথমে হাঁটু রাখবো না হাত রাখবো? এবং দুই সেজদা শেষ করে আমরা যখন দাঁড়াবো, তখন কি আমরা হাতের উপর ভর দিয়ে দাঁড়াবো না হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়াবো? এ ব্যাপারে হানাফি আহলে হাদিস বিজ্ঞ আলেমদের মতামত শুনবো এবং আমি সর্বশেষ কয়েকটা হাদিস, দুই পক্ষের হাদিস আপনাদের মাঝে পেশ করব। তাহলে আপনারা বিষয়টা সহজভাবে বুঝতে পারবেন। চলুন প্রথমে আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্য দিয়ে শুরু করি। এ সম্পর্কে দুই রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন, এরপরে হাঁটু ফেলেছেন। আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো, তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা, অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে, ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল, সেজন্য এরকম করেছেন। বাকি দুইটার সপক্ষেই কি আছে? হাদিস আছে। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। আসলে এটা কোনো ঝগড়ার ব্যাপার না। এই যে হাদিসটার প্রথমে বলা হচ্ছে যে তোমরা উটের মতো সেজদাই করো না। উট কেমন করে করে আরবের লোকেরা ভালো জানে। উট প্রথমে হাত নামায় তারপরে পিছন নামায়। তাহলে তোমরা আগে হাত দিও না, আগে হাঁটু দাও তারপরে হাত দাও। কিন্তু এর পরে যে বলা হচ্ছে আগে হাত দাও পরে হাঁটু দাও, তাহলে একই হাদিসের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কন্ট্রাডিকশন। এখন এর ব্যাখ্যা নানা রকম হতে পারে। পরের ব্যাখ্যাটা হয়তো রাবি করেছেন, ভুল বোঝা হতে পারে, কিন্তু হাদিসটা সহি, অর্থটা মোটেও সুস্পষ্ট না। প্রথমের সাথে শেষ কন্ট্রাডিক্টরি। আরেকটা হাদিস সহি আছে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আনিল ইতিমাদি ফিস সালাহ, আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ নামাজের ভিতরে হাতের উপর নির্ভর করতে নিষেধ করেছেন। এই এতেমাদ বলতে কি বোঝানো হয়, বিভিন্ন কথা আছে। তার একটা হলো রুকু সেজদায় যাওয়ার সময় বা সেজদা থেকে ওঠার সময় হাতের উপর নির্ভর করা, এটা একটা ব্যাখ্যা। তো সব মিলিয়ে হাত আগে দেওয়া হাঁটু আগে দেওয়া দুটোর পক্ষেই সলফে সালিনের আমল আছে, মত আছে। তো এটার যে কোনোটা করলেই চলে, তবে সৌদি আরবের আলেমরা হাঁটু আগে দেওয়াটারই জোর দেন। এ ব্যাপারে আমাদের উস্তাদ শেখ ইবনে জিবরিন, তার একটা বই ছিল শারহু আজ-জারকাশি আলা মুখতাসার আল খেরাকি, উনি পিএইচডি করছিলেন এই বইয়ের উপরে। এটার প্রথম খণ্ডে বিরাট আলোচনা করেছেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আবার হাত আগে দেওয়ার পক্ষে চলে গেছেন। উনি আবার ইবনুল কাইয়্যিমের মতামত বিভিন্নভাবে খণ্ডন করেছেন আর কি। তো সব মিলিয়ে আমরা যখন সকল দলিল আদিল্লা পর্যালোচনা করি, এই বিষয়ের বিতর্ক মোটেও এটা আগে হাত দিতে, আপনার যদি মানে সাধারণভাবে আগে হাঁটু দিয়ে হাত দেওয়াটাকেই বেশি মানবীয় মনে হয়, আস্তে আস্তে যাওয়া। তারপরেও যদি কেউ আগে হাঁটু দেয়, আগে হাত দেয়, সমস্যা নেই, যেহেতু হাদিসের একটা নস আছে। তবে এটা এমন একটা সেজদায় যেতে হবে, এটা বড় কথা। আগে তো মাথা দেওয়া যাচ্ছে, নাহলে আমরা মাথা দেওয়া শুরু করতাম, ঠিক আছে না? ইখতিলাফ এড়ানোর জন্য আগে মাথায় দিতাম। যারা আগে হাঁটু রাখার কথা বলছেন সেজদা যাওয়ার সময়, তারা আগে দুই হাত উঠার কথা বলেছেন। যখন আমি সেজদা থেকে উঠবো তাহলে দুই হাতটা আগে উঠবো, অর্থাৎ আমার হাঁটুটা মাটিতে আগে যাবে, সেখানে স্টে করবে। ওঠার সময় হাঁটুটাই শেষে থাকবে, হাতটা আগে উঠে যাবে। আমরা দেখি যে এই মতটা যারা পোষণ করেছেন তাদের মধ্যে শেখ বিন বাজ বিন উসাইমিন রাহমাহুল্লাহ আছেন, এবং এর বাইরে আরও আছেন হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব সহ আহমদ ইবনে হাম্বলের অনুসারী অনেক উলামায়ে কেরাম
এই মতটা পোষণ করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে আগে হাত উঠবে পরে হাঁটু, আর যারা বলেছেন যে আগে হাঁটু উঠে যাবে পরে হাত উঠবে, হাতের উপরে ভর করেই তিনি সর্বশেষ সেজদা থেকে দাঁড়াবেন, সে মতটি মালিকি মাযহাবের, শাফিঈ মাযহাবের এবং সালাফের একদল উলামায়ে কেরামের মতটা পোষণ করেছেন। আবু কিলাবা নামে একজন তাবেঈ তিনি বলছেন যে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে একদিন সালাত আদায় করলেন এবং তিনি বললেন যে আমি তোমাদের সাথে সালাত আদায় করছি, শুধু সালাতের জন্যই আমি তোমাদের সাথে পড়ছি না, বরং আমার উদ্দেশ্য কি, আমি তোমাদেরকে দেখাতে চাই, ওয়ালাকিন্নী উরিদু আন উরিয়াকুম কাইফা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমি বরং তোমাদেরকে দেখাতে চাই যে কিভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত পড়তে দেখেছি। বললেন, আমি আবু কিলাবাকে জিজ্ঞেস করলাম, ওয়া কাইফা কানাত সালাতুহু, তার সালাতটা, এই যে মালিক ইবনে হুয়াইরিসের সালাতটা তাহলে কিরকম ছিল? তিনি বললেন, মিথলু সালাতি শাইখিনা হাদা, আমাদের এই শাইখ অর্থাৎ আমর ইবনে সালামার সালাতের মতোই তার সালাতটা ছিল। তখন তিনি আবারও জিজ্ঞেস করলেন, আইয়ুব জিজ্ঞেস করলেন, যখন তিনি সেজদা থেকে উঠতেন তার মাথা উঠাতেন, দ্বিতীয় সেজদা থেকে বসতেন এবং জমিনের উপরে টেক দিয়ে তারপর দাঁড়াতেন, তাহলে টেকটা দিতেন কিসের মাধ্যমে? হাতের মাধ্যমে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সালাত পড়েছেন, সেটাকে দেখে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। কিন্তু তারপরে আমরা বলবো যে সিজদা যাওয়ার সময় আগে হাঁটু না আগে হাত, আবার ওঠার সময় আগে হাত উঠাবে না আগে হাঁটু উঠাবে, এটা একটা মাইনর বিষয় এবং এ ব্যাপারে ইখতিলাফের অবকাশ আছে, ইজতিহাদের অবকাশ আছে। অতএব মতের ভিন্নতায় এখানে কোনো সমস্যা হবে না এবং সালাতও নষ্ট হবে না। 2 রাকাত পড়ে যখন উঠছেন তখন মাটিতে ভর দিয়ে উঠছেন। জি হ্যাঁ, এটি হচ্ছে সহিহ সুন্নাত। আর এটা রাসূলুল্লাহ শেষ জীবনে করেছেন, জালসাতুল ইস্তিরাহা, এটিকে বলা হয়েছে জালসাতুল ফিকহের ভাষায় বিরামের বৈঠক, বা বিশ্রামের বৈঠক। ইস্তিরাহা মানে বিশ্রাম, একটু বিশ্রাম নিলাম আর তারপর উঠলাম, কারণ অনেক যারা মোটা মানুষ অথবা বয়স্ক মানুষ তাদের জন্য এটা একটু কঠিন। তো এটা ইমাম শাফির মতে আর আহলে হাদিস ওলামাদের মতে, অনেকের মতে এটি হচ্ছে সুন্নাত। অর্থাৎ 1 রাকাত পড়ে যখন দুইটি সেজদা করলেন, তারপরে যখন উঠবেন একটু হালকা বসেন, ওখানে কোনো জিকির নেই, কোনো দোয়া নেই, আর তারপর উঠে যান। কিন্তু এটি হানাফি মযহাবে এবং হাম্বলি মযহাবে বলা হচ্ছে যে না, এটি সুন্নাত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বয়স্ক হয়ে গিয়ে ভারী হওয়ার কারণে একটু বসতেন তারপরে উঠতেন, তার মানে ওজরের কারণে এরকম উঠতেন। তো তারা বলছে এটা ওজরের কারণে করা যাবে, এটি সুন্নাত হিসাবে করা যাবে না, এরকম ফতোয়া রয়েছে। আর এই মর্মে আরেকটি হাদিস মুসনাদ আহমদে অন্যান্য কিতাবে রয়েছে যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন আলা সুদুরি কাদমাইহি, সরাসরি পায়ে ভর দিয়ে উঠে যেতেন, এইভাবে তারা বলছেন। তো সেটি ফিকহি ইখতিলাফ, সেটা যদি কেউ করে জায়েজ, কিন্তু কেউ জালসা ইস্তিরাহাত যদি এই বিশ্রামের বৈঠক করে, সেটাকে আমরা সুন্নতি মনে করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ হানাফি আহলে হাদিস বিজ্ঞ আলেমদের মতামত শুনলেন। তাদের কথা হচ্ছে এটা নিয়ে ইখতিলাফ করার প্রয়োজন নেই, যার মানে যেটা সুবিধা হয় সেটা সেইভাবে করা যায়। দেখুন, হাদিসে 2 রকমের কথাই রয়েছে, আহলে হাদিসের নিকট একটা সহি, হানাফিদের নিকট আরেকটা সহি। আমি আপনাদের মাঝে কয়েকটা হাদিস আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন, আমি প্রথমে দেখাই আগে হাত রাখার সহিহ হাদিস সময় আপনাদেরকে দেখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন সিজদা করবে তখন সে যেন উটের শয়নের মতো না করে, সে যেন 2 হাঁটুর আগে 2 হাত রাখে। 1029 আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, মিশকাতের 899 নম্বর হাদিস। দেখুন, এই হাদিসটা কিন্তু খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন, তিনি বললেন যে প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের মত পার্থক্য রয়েছে, অথচ নয়। দেখেন, তোমাদের মধ্যে কেউ যখন সিজদা করবে তখন যেন উটের শয়নের মতো না করে, সেজন্য 2 হাঁটুর আগে 2 হাত রাখে। মানে যখন আমরা সিজদায় যাব 2 হাঁটুর আগে 2 হাত রাখতে হবে, এটা আবু দাউদের হাদিস। আরেকটা হাদিস যদি আপনারা দেখেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি যখন সেজদা করতেন তখন 2 হাঁটু রাখার পূর্বে আগে 2 হাত রাখতেন, আর তিনি বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছেন। 1040 তাবাররানি আওসাদ, সোয়েবনে খুজাইমা, মুস্তাদরাকে হাকিম, বাইহাকি, সুনানুল কুবরা, আলবানির মিশকাত প্রথম খণ্ডের
228 নম্বর পৃষ্ঠার 1 নম্বর টিকায় দেখুন কয়েকটা হাদিস গ্রন্থে ইবনে ওমর হাদিসটা রয়েছে। এই হাদিসটাও প্রমাণ করে যে হাঁটু রাখার পূর্বে হাত রাখতে হবে। এখন কথা হলো হানাফিরা কিছু কিছু হাদিস দিয়ে দলিল পেশ করেন, যেমন ওয়েল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তাকে দেখেছি তিনি 2 হাত রাখার আগে 2 হাঁটু রাখতেন এবং যখন তিনি উঠতেন তখন হাঁটুর আগে 2 হাত উঠাতেন। 1016 এটাও আবু দাউদের হাদিস। হাদিসটি জয়ীফ। ইমাম তিরমিজি বলেন উক্ত হাদিসের সনদে শারিক নামে এক ব্যক্তি রয়েছে, সে দুর্বল রাবী। দেখেন আহলে হাদিসরা এইসব দুর্বল জয়ীফ হাদিসের কারণে তারা আগে হাত রাখাকে প্রাধান্য দিয়েছে। এই হয়েছে ব্যাপার। আরেকটা বিষয় যেটা হচ্ছে হাতের উপর ভর করে ওঠার হাদিস। দেখুন হাতের উপর ভর করে ওঠা যাবে কিনা। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেজর রাকাতে থাকতেন তখন সুস্থির হয়ে না বসে দাঁড়াতেন না। অন্য হাদিসে এসেছে যখন তিনি দ্বিতীয় রাকাতে সিজদা থেকে মাথা উঠাতেন তখন বসতেন এবং জমিনের উপর ভর দিয়ে দাঁড়াতেন। 1055 এটা বুখারীর হাদিস। ইসলামী ফাউন্ডেশন 785 নম্বর হাদিস। দেখেন এই হাদিসটা প্রমাণ করে যে হাতের উপর ভর দিয়ে তিনি দাঁড়াতেন, এটা বুখারীর হাদিস। এই গেল, আরো কয়েকটা হাদিস রয়েছে সহিহ। এখন কথা হলো হানাফিদের এখানে দলিল রয়েছে। দেখেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি তীরের মতো দাঁড়িয়ে যেতেন, 2 হাতের উপর ভর দিতেন না। এটা মুআজ বিন জাবালের একটা বর্ণনা। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন সুন্নাত হলো 2 রাকাতে বসার পর যখন তুমি দাঁড়াবে তখন তুমি 2 হাতের উপর ভর দিয়ে উঠবে না। এটা হাদিসটি বলা হয়েছে যে নিতান্তই জয়ীফ। দেখেন আহলে হাদিসরা বলছে যে হাদিসগুলো জয়ীফ, যার কারণে আহলে হাদিসরা প্রথমে হাঁটু তোলে তারপরে হাত তোলে। এই হয়েছে ব্যাপার। দুই দিকেই দলিল রয়েছে। এই ব্যাপারে আমরা কখনোই মতানৈক্য করব না। হাতের উপর ভর করে ওঠাটাই সবার জন্য সহজ হয়, এটা করা ভালো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।